দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের তৎকালীন ব্রিটিশ সরকারের তৈরি বিমান ঘাঁটিগুলো আবারও চালু করবে ভারত। আপাতত 5টি বিমান ঘাঁটি সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই ঘাঁটিগুলো জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী জেলায় অবস্থিত। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার বলা হয়েছে, মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে চিকেন নেক অঞ্চলে সৃষ্ট নিরাপত্তাগত উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমার ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জাপানি সেনাদের ঠেকাতে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কয়েকটি বিমান ঘাঁটি করেছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার। বর্তমান বাংলাদেশের লালমনিরহাট জেলাতেও একটি বিমান ঘাঁটি তৈরি হয়েছিল সে সময়। ভারতের সরকারি কর্মকর্তাদের দাবি, লালমনিরহাটের বিমান ঘাঁটিকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। এর ভিত্তিতেই পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিমান ঘাঁটিগুলো সক্রিয় করার পদক্ষেপ নিচ্ছে ভারত সরকারও। কৌশলগত দিক থেকে শিলিগুড়ি করিডর কিংবা চিকেন নেকের গুরুত্ব ভারতের কাছে অসীম। কারণ 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই পথটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 প্রদেশকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে। এছাড়া এ পথে ভারতের সঙ্গে সীমান্ত আছে নেপাল, ভুটান ও বাংলাদেশের। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে এরই মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলায় নতুন সেনা স্থাপনা গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ব্যাপক হারে বাণিজ্য কমেছে দেশটির। এমন পরিস্থিতিতে বিমান ঘাঁটিগুলোকে 7 সিস্টার্সের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পথ হিসেবে দেখছে নয়াদিল্লি। তবে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের এমন পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্লেষকরা। বিনিয়ামিন, RTV।